ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل شيء خلقنا زوجين لعلكم تذكرون ثم قال الله تعالى وخلقناكم أزواجا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال محمد رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন আমিন আমরা একটু মহব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পড়ি। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি সমস্ত দুরূদের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد
अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ঐতিহ্যবাহী আনোয়ারুল উলুম কওমি মাদ্রাসা হরিদাসকাঠি হরিঢালি পাইকগাছা খুলনার উদ্যোগে আয়োজিত আজকে নুরানি কোরআনী মাহফিল। এ মাহফিলের সম্মানিত সভাপতি মাগরিব থেকে নিয়ে পর্যন্ত বয়ান করেছেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম। বিশেষ করে অবশেষে বয়ান করেছেন আমার আগে আমার অতি স্নেহের নাতি মুফতি ফুরকানুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এই অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আজিজাম তুলাবা, প্রশাসন থেকে আগত আমার প্রাণপ্রিয় পুলিশ ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। সারা দেশব্যাপী যেখানে হাজারো বাধা বিপত্তি চলতেছে, যে কোনো প্রোগ্রাম জনসমাবেশের উপরে, বিশেষ করে সরকারের নজরদারি, সেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য আজকের এই হরিদাসকাঠি মাদ্রাসার মাহফিলটা খুলে রেখেছেন, খুলে দিয়েছেন। আল্লাহ পাকের এই ইহসানের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি পুলিশ ভাইরাই আমাদেরকে দায়িত্ব পালন করতেছেন সরকারের নির্দেশে। ওনারা ঝুঁকি নিয়ে, দায়িত্ব নিয়ে আমাদের এই মাহফিলটা করার সুযোগ করে দিয়েছেন। তাদের জন্য আন্তরিক দোয়া করি, আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা বাড়ায় দিক, তাদের সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়বা দান করুন। আজকে বলেন কি আমি পুলিশের সাথে গ্যাঞ্জাম আছে না? আজকে ওনারা এতটুকু সহযোগিতা না করলে এই জায়গায় বসতে পারতেন না, না? এই জন্য ওনাদের জন্য দোয়া করব। আর যে পরিশ্রম করে দেশের জন্য, আমি কাল 2-3 দিন আগে সিরাজদি খান মাহফিলে গিয়েছিলাম, মুন্সিগঞ্জ, বিক্রমপুর যাকে বলে। সিরাজদি খান থানার ওসি আমাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, একেবারে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ির পরে একই জায়গায় একই গোষ্ঠীর মানুষ, শেখ দীপু। আমার মাহফিলের শুরুতে উনি জানে না যে আমি ওখানে মাহফিলে যাবো, পরে আমি গিয়ে ফোন দিয়েছি, উনি বলেন হুজুর অবশ্যই আসতেছি। 6 কেজি মিষ্টি নিয়ে, আমার মাদ্রাসার জন্য 20,000 টাকা নিয়ে, পুলিশ কয়েকজন সাথে নিয়ে, যে আমার সাথে দেখা, হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে উনি আমার পাশে শুরু থেকে শেষ পর্যন্ত। এরপরে আমাকে আমার গাড়ি পার রেখে গেছি বদ্দারি পার, উনার গাড়িতে কইরা আমাকে মাওয়ার ঘাটে এনে আগেতে ফোন দিয়ে ওখান থেকে খানাজা খাবার খাইছি। এরপরে মাওয়ার ঘাটের যে ইলিশ না, তাজা ইলিশ, ওই তাজা ইলিশেরটা মারিয়ে নগদ ভাজা করে ভুনা করে আমাদের সাথে করে নিয়ে খাওয়াইয়ে তারপরে ফেরিতে উঠে দিয়ে গেছে। আসার পথে দেখলাম উনি বললেন যে আমার 6টা পয়েন্টে পুলিশে কাজ করতেছে। বড় ঝুঁকিওয়ালা জায়গা। দিনই দুপুরে মানুষের এই যে মাছ কোম্পানি, যে কালাওয়ালা, এর ধারওয়ালা, যে জুতি কয় আমাদের, এই জুতি দিয়ে নাক মুখ জড়ায় কোপ দেয়, এইরকম দস্যু এলাকা। সারা রাত উনি ঘুরে ঘুরে 6 পয়েন্টের পুলিশদের উনি পাহারা দেয়, আর পুলিশরা জাতিকে পাহারা দেয়। কুয়াশার রাত, আমি রাত 1:30 থেকে নিয়ে সকাল 8টা পর্যন্ত ফেরিতে বসা, সেই গলা বসে গেছে, জ্বর, গা গতর ব্যথা। পরীক্ষায় যাচ্ছিল যে সরকার কি গতি কি করে বসে পাওয়া যায় না। এইভাবে ওনরা সারা রাত ডিউটি করে। আপনারা আমরা তো নাকে তেলতে ঘুমাই, ওনরা ঘুমাই না। জাতির এই নেগরান আর পাহারাদারদের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। আর পুলিশ বাহিনীটাই তৈরি হয়েছে বড় বরকতি বাহিনী,
দুনিয়ায় যে পুলিশ নাম শুনতেছেন আমেরিকা থেকে জাপান পর্যন্ত সমস্ত পুলিশের আবিষ্কারক কিন্তু আমেরিকানরা না, পুলিশ বাহিনীর আবিষ্কারক জাপানিরা না, পুলিশ বাহিনীর আবিষ্কারক সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সাহাবায়ে কেরামই ছিল পুলিশের সৈনিক, এবং একজন জলিলুল কদর সাহাবী পুলিশের আইজি ছিলেন, নাম ছিল হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজেই এই বরকতি বাহিনীর হাতে আল্লাহর রহমতে দেশের শৃঙ্খলা ঠিক থাকে। ব্যক্তিগতভাবে কে সাথে কোনো দূরত্ব থাকলে ওটা ভিন্ন জিনিস, বাকি তারা দেশকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে। তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, আমাদের পক্ষে থাকুক, তাহলে ধর্মীয় প্রোগ্রামগুলো করতে পারবেন। কাজেই উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা কথা ভালো করে বুঝতে হবে। যারা যেখানে আছেন না কেন, দূর দূর থেকে আসছেন, মাদ্রাসাওয়ালারা মাহফিল করেন, বিভিন্ন মসজিদওয়ালারা করেন, সংগঠনওয়ালারা করেন। এবছর সরকার যে কোনো কারণে মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে, বাধা দিচ্ছে, এটার প্রয়োজন জাত সরকার বুঝতেছে। ফাঁকে ফাঁকে মাহফিল চলতেছে, তো চালিয়ে রাখার জন্য যেখানে হাত দিতে হবে সে জায়গার সাথে সম্পর্ক ভালো রাখলে ইনশাআল্লাহ সম্ভব হবে। কথা বলেন ঠিক না? এজন্যই বলি, আল্লাহ বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। যে কাজ আমার সূচের দ্বারা হয়, এদিক বোঝেন, যে কাজ আমার সুচছেন তো সুই, খেতা সেলাই করে কাপড় সে সুই না, যে কাজটা সূচের দ্বারা সম্ভব ওই জায়গা আমার তীর ব্যবহার করার দরকার নাই, ঠিক না? কাজেই সুচ দিয়ে কাজ সেরে নেওয়া অতি উত্তম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই মাহফিল খুলে দিয়েছেন, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, অপরিমাণ পরিশ্রম। প্রত্যেকটা মাহফিলওয়ালাদের দাবি হলো যে বক্তা আইজ হোক কাইল হোক মারা যাবেই। যেমন এই যে নূর হোসেন কাসেমি সাহেব ইন্তেকাল করেছেন, জুবাইর আহমদ আনসারী ইন্তেকাল করেছেন, আরো কত বক্তারা চলে গেছে। বক্তা একদিন না একদিন মারা যাবেই। জুবাইর আনসারী বলতেছিলেন ওনার মুখে বিশাল ক্যান্সার। আমেরিকা যাইয়া উনি চিকিৎসা নিয়েছেন, এক একটা কিমো বাংলাদেশি টাকার 3 লক্ষ টাকা দামের একটা কিমো ব্যবহার করেছেন উনি এর মুখের জন্য, ক্যান্সারের জন্য। সেই আমেরিকা থেকে চিকিৎসা হয়ে আসছে, আবার মানুষের ছাড়ে না, প্রত্যেকদিন 4-5টা করে প্রোগ্রাম করাইছে ওনাকে দিয়ে। অবশেষে আবারও আমেরিকা যাইতে হবে, ভিসা টিসা সব হয়ে গেছে। যেদিন ফ্লাইট সেদিনের মাহফিল এলাকা হুজুর অপারেশন 2 দিন পরে করলি হয় না, আমাকে মাহফিলটা করে দিয়ে গেলি ভালো হতো না? তো বক্তা মারা যাবে এই কথা সকলেরই একই আছে, বিশ্বাস আছে, কিন্তু দাবি যে বক্তা মরলেও রাস্তাঘাটে না মরুক, আমাকে প্যান্ডেলে এসে মরুক, মরলেও হতে ঘাটে না মরে। আপনাদের দোয়া রসিলে আমাদের এই হাজারো পরিশ্রমের ভিতর দিয়ে আল্লাহ তাআলা বাঁচায় রাখে, আমিন। আল্লাহ পাক বলেন, অনেক কিছুর জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি, অনেক কিছুর জ্ঞান দিয়েছি যা দুনিয়ায় ছিল না, তা তোমরা জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা, প্রযুক্তি দিয়ে তা আবিষ্কার করেছো। এই মাইক ছিল না, ঠিক না? এককালে মাইক ছিল না। আমাদের ছোটবেলায় দেখেছি মাহফিলের জন্য মাইক আমরা ছোটবেলা থেকে দেখছি, কিন্তু এইভাবে এখন তো অ্যানাউন্স করে মাইক দিয়ে, ঘোষণা দেয় কি দিয়ে? মাইক দিয়ে দেয় না। এবং আগে মানুষ সাথে যাইতো মাইক্রোফোন নিয়ে, গানে করে মানুষে ঘুরে ঘুরে বলতো অমুক মাদ্রাসা মাহফিল এই হবে, কিন্তু এখন তাও লাগে না, শুধু ভ্যান চালানওয়ালা থাকলেই যথেষ্ট। একবার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, সারা দেশ ভরে মাইকিং করে আসতেছে, ঠিক না? একদিন এমন হবে হয়তো আশা করা যায় যে সেদিন ভ্যানওয়ালাও লাগবে না, ড্রাইভারও লাগবে না, খালি বর্তমানে তাও হয়ে গেছে। একবার জায়গায় বসে মোবাইল বাজিয়ে দিচ্ছে, সারা শ্রোতা সবাই মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ছোটবেলায় দেখেছি টিনের সঙ্গ বানাইয়া টিনের সং এই বানায় হাটে হাটে ঘোষণা দিয়ে বেড়াতো, মনে আছে নাকি মুরব্বীরা? ছিল না? তো সব কিছুর উন্নতি অগ্রগতি। এই কারেন্ট ছিল না, তৈরি করেছি। মোবাইল ছিল না, বানাইছি। কম্পিউটার ছিল না, বানাইছি। এমন করে বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না, চাঁদ চিনত না, মানুষ শুধু জমিনের থেকে দেখতে। এখন চাঁদে যাই বসবাসের ব্যবস্থা করতেছে। মধ্যাকর্ষণে কত জ্ঞান দিচ্ছে আল্লাহ তাআলা মানুষকে, ঠিক না? জ্ঞান দিয়ে মানুষে কত কিছু আবিষ্কার করতে করতে এমনও পর্যন্ত চলে গেছে যে চায়নারা তো আবিষ্কারের গুরু। এর নেড়াকে মাথায় চাল্লা কি বুদ্ধি দিয়েছে, ঘন্টা খানিক সময় দিলি যা দুনিয়া নাই তার একটা আবিষ্কার করে দিতে পারে। ওরা নাকি হাঁস মুরগি লাগে না, ডিমও বানানো শিখছে। আর সে ডিম অরিজিনালি একেবারে দেশি ডিমের মতো, তার পোষারও এরকম যোগ্যতা, ভিতরে সব কিছু একই রকম। এই দেশি ডিমের মতো ওকে ডিমেরও স্বভাব। বড়াইতে দিলি স্যাতো করে, ওকে ডিমি স্যাতো করে। কেসা আবিষ্কার বলেন আল্লাহু আকবার।
ধান লাগে না চাউল বানানো শিখে গেছে, ঠিক না? ধান ছাড়া চাউল বানাইতেছে, কি কত বড় আবিষ্কার। কিন্তু আল্লাহ পাক বলেন 5টা জিনিস কেউ আমি জানতে দেবো না। কয়টা জিনিস? 5টা জিনিস কেউ জানতে দেবো, কোনোভাবেই জানতে পারবা না। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের আছে সন্দেহ? একটু সারাদের আছে? কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা আবসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাত্তা। কুরআন শরীফের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো কিয়ামতের বাস্তব অবস্থা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, আসমানটা টাস টাস করে ফেটে যাবে, টুকরো টুকরো হয়ে পড়বে। একটা দালানের ছাদ ভাঙতে গেলে বুলডোজার দিয়ে আঘাত করলে যেমন টুকরো টুকরো হয়ে পড়ে যায়, আসমান বিশাল, আসমান দোস্ত কইতে দেরি হইতেছে, আপনাদের শুনতে দেরি হচ্ছে না, কিন্তু বুঝতে দেরি হবে আসমানটা কেমন। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যতটুকু, প্রথম আসমানটার থিকনেস মোটা আর পুরু অতটুকু। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? 500 বছরের পর দুনিয়ায় যত দ্রুতগামী যানবাহন কোনো না কোনো একদিন তৈরি হবে। বর্তমান বিশ্বে যে আবিষ্কার হয়েছে রকেট, ঘন্টায় 30,000 কিলোমিটার চলে। এই রকেটটা জমিন থেকে ফ্লাইটের পরে 500 বছরে আসমানকে নাগাল পাবে না, এত দূরে আসমান। এই জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় ফাঁকা, প্রথম আসমানটা পুরো অত বেশি। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন সীসা দিয়ে তৈরি করেছে। এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান এবং ওই আসমানের লাশ পর্যন্ত যত দূর, এই দুইটা মিলে যত দূর, দ্বিতীয় আসমানের ফাঁকা অতটুকু। এই দুই আসমানের ফাঁকার মাঝের আসমান, এই তিনটা মিলে যত দূর হবে, দ্বিতীয় আসমানের থিকনেস আর পুরু আর অতটুকু। এমন করে গুণ হইতে হইতে যাইয়া 7 আসমান, সপ্তম আসমান কত পুরু হবে? যখন ইসরাফিল সিংহায় ফুঁক দেবে, এই আসমান জমিনটা, আসমানটা এবং টাস টাস করে 7টা আসমান ফাইটের জন্য জমিন পড়ে যাবে। জমিনটা যাবে কোন জায়গায়? জমিনের কোন অস্তিত্ব থাকবে না, পানির মধ্যে চলে যাবে। আমি আপনি কেউ সেদিন দুনিয়ায় থাকবো না। পাহাড়গুলো তুলার মতো উঠবে, ফাকানাত হাবাআম মুনবাত্তা। হাবাআম মুনবাত্তা বলে বাতাসে যখন প্রবল বাতাস ছাড়ে, দুনিয়ায় যখন প্রবল বাতাস ছাড়ে, তখন রাস্তার ধুলোবালিতে উড়ায়, ওই উড়ন্ত ধুলোকে বলা হয় হাবাআম মুনবাত্তা। বিশাল বিশাল পাহাড়, জাপান থেকে আমেরিকা পর্যন্ত বিশাল পর্বতমালা, পাথরের পাহাড়, মাটির পাহাড়, কত কিছু সহ পাহাড় তৈরি। এই পাহাড়গুলো ধুলার মতো উড়তে থাকবে। ঘটনা ঘটবেই ঘটবে, কিয়ামত হবেই হবে, ঠিক ঠিক না? যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, সব নবী রাসূল কিয়ামতের কথা বলে গেছেন, কিন্তু তারিখ কেউ বলতে পারেন নাই। আল্লাহ বলেন, যা কিছু না জানতাম তোমাদের জ্ঞান দিয়েছি, সেগুলো তোমরা আবিষ্কার করেছো, কিন্তু কিয়ামতের তারিখ তোমরা কেউ কইতে পারবে না। 2 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কখন বৃষ্টি নামবে কেউ কইতে পারবে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে কেউ কইতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের সন্দেহ যে ইদানিংকালে মেশিন যে কম্পিউটার যে আল্ট্রাসাউন্ড সিজিতে বলে দিচ্ছে, ও দোস্ত এটা গায়েবের খবর নাই, এটা হলো মেশিন দিয়ে দেখে বলতেছেন। কিন্তু আল্লাহ পাক জানেন, একটা মেয়ে নবজাতক বাচ্চা সবেমাত্র জন্ম নিয়েছে, মা হবে, এর পেটে কতগুলো বাচ্চা আছে, এই এলেন দুনিয়ার কেউ নাই। এইটার এলেন একমাত্র আল্লাহ তাআলার আছে। 4 নম্বর, মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ তোমরা যেভাবেই বলো না কেন, আগামীকালকে কি খাইবা, কে কি ইনকাম করবা, কেউ কইতে পারবা না। কেউ বলতে পারবেন? জোরে বলেন, পারবেন কেউ কইতে? কেউ বলতে পারবেন না। আপনি বলবেন আমি বড় মাছ কিনে নিয়ে আসছি, ওয়াইফকে অর্ডার দিয়েছি সকালবেলা রান্না করবে, আমি খাইতে পারবো সকালে খানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি যদি রুজিতে না রাখি, রান্না করা সামনের প্লেটের খাবারও তোমার আমি খাইতে নাও দিতে পারি। হয় না এরকম ঘটনা? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আর কে কোন জায়গাতে মারা যাবা, কার মরণ
কোথায় হবে কেউ কইতে পারবে না। মরার ভয়ে যদি তুমি দুনিয়া সেই আসমানে যাও, আস্তায় সে জায়গা টেনে কি জেনে না, এই নামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। শক্ত সীসা ঢালা প্রাচীরের মধ্যে যদি পালাও, আটলান্টিক মহাসাগরের চরের উপরে যদি বন্ধু তুমি পালাও করোনার ভয়তে, ও জায়গা করোনা চেনে কি চেনে না। পাহাড় খনন করে, পাথরের পাহাড় ছিদ্র করে গুহা বানাইয়া ও জায়গা যদি তুমি যে পালাও, মরণের ভয়তে আজরাইলের সব জায়গা চেনা আছে। পারবো না আমি কতক্ষণ সুস্থ থাকবো বলতে পারবো না, ততটুক থাকা হয়ে গেছে গেছে, সামনে কতটুক টাইম আমি ভালো থাকবো সুস্থ থাকবো কেউ কইতে পারবো না। কথা বলুন ঠিক কি ঠিক না? দোস্তরে, আমার বাংলার জমিনে বড় বড় মুরব্বীরা চলে গেছে, আজকে একজন আল্লাহর বান্দা চলে গেলেন, ওলামায়ে কেরামদের তাজ স্যার হযরত মাওলানা নূর হোসেন কাসেমী, এতদিন ছিলেন দামাত বারকাতুল আলিয়া, আজকে হয়ে গেলেন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এই দক্ষিণ এলাকা থেকে সাতক্ষীরা, শ্যামনগর, মুন্সিগঞ্জ, ভ্যাটখালী, কালিন্সি, ট্যাংরাখালী, এই পাশে কয়রা ময়রা যা আছে, হাজার হাজার মানুষ আমার বাড়ি যায়। সারা বাংলাদেশ থেকে 64টা জেলার কোন জেলা নাই যে সেই এলাকা থেকে আমার বাড়ি বছর আসে নাই। ভালো ভালো দামি দামি মানুষও আছে, ওসি সাহেব, ডিসি সাহেবরা পর্যন্ত যায়, এমপি সাহেব, মন্ত্রী সাহেবরা আসে আল্লাহর রহমতে। আমি ছোট মানুষ, খুদে মানুষটারে একটু দাওয়াত দেওয়ার জন্য ব্যবস্থা করে মিষ্টি ফল ফল নিয়ে আসে, পকেট করে টাকা নিয়ে যায় আমার একটু দাওয়াত দিতে। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন আমার টাকা দিতে যায়, পয়সা দিতে যায়, দাওয়াত দিতে যায়, মিষ্টি দিতে যায়, খাবার দিতে যায়, কিন্তু সেদিন আমার নাম শুনলে হয়তো বা যাবে বহুত মানুষ, কিন্তু আর দাওয়াত দিতে যাবে না। আমার যাবে শেষবারের মতো 3 ফুট মাটি দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমার যাবে সেদিন মাটি দেওয়ার জন্য। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। জোরে বলেন ঠিক কি না? ও দোস্ত, সেই দিনটা আমি জানি না কবে। 24টা ঘন্টা পরাণের ভিতরে কাঁপতে থাকে, ভয় হতে থাকে, আর কতক্ষণ জমিনের মধ্যে আপনাদের সাথে আমার দেখা হবে আল্লাহ জানে, বাঁচি না মরি বলা যায় না। আজকেই হতে পারে জীবনের শেষ দেখা। যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। তোম আজ হিরে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত ডারকে কাম, खुदा पास मुझको रजालत ना हो, বারোজে কিয়ামত খাজালাত না हो। যদি কাহার কোনো প্রতিশোধ নেওয়ার থাকে আজকে দুনিয়া থেকে নিয়ে নেবা, এই কাম কিয়ামতের জন্য রেখে দিবা না। কারণ সেদিন এই কয়জন মানুষ নাই, কোটি কোটি মানুষের সামনে আজকে আমাকে যেভাবে প্রধান মেহমান বলে, প্রধান অতিথি বলে সম্বোধন কইরা আমাকে স্বাগতম শুভেচ্ছা জানাইয়া নারায়ে তাকবীর দেশে যে বসানো হচ্ছে, সেদিন যদি আজকে আপনাদের সাথে কাহার কোনো আমার কোনো ঝামেলা থেকে থাকে, অর্থনৈতিক ব্যস্ততা থেকে থাকে, কাহার মনে কষ্ট দিয়ে থাকি, এর প্রতিশোধ নিতে আপনি বিন্দু মাত্র ত্রুটি করবেন না। আপনার পয়সা যদি আপনার থেকে যদি আমি 2টা পয়সা নষ্ট করে থাকি, আপনার 2 পয়সা খেয়ানত করে থাকি, ভালো করে মনে রাখবেন আল্লাহর হকে অন্যায় করেছি। আমি গভীর রাতে বাড়িতে নামাজের পরে আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই, আল্লাহ আমারে ক্ষমা করে দিবে। কিন্তু আপনাদের কাহার যদি হক নষ্ট করে থাকি, এইটা আল্লাহ পাক ক্ষমা করবে না, এইটা বান্দার হক, বান্দাকে যে আদায় করে নেবে। অথচ যেদিন এমন অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। কেউ কাউকে চিনতে যাবে না। আব্বা যে ছেলেকে বলবে বাবা একটু নেকির দরকার, তুমি একটু সাহায্য করো, ছেলেতে বলবে দুনিয়া আমার কোনো আব্বা ছিল না। ছেলেতে গিয়ে আব্বাকে বলবে আব্বা আমি বিপদে পড়েছি, আপনি দুনিয়ায় থাকতে কত পরিশ্রম করে আমারে কামাই রোজগার করে খাওয়াইছেন, আব্বা আজকে একটু সংকটে পড়ে গেছি, মাত্র একটা নেকি দিয়ে সাহায্য করেন। আব্বাই বলবে দুনিয়া আমার কোনো সন্তানই ছিল না। স্বামী স্ত্রীর সুসম্পর্ক দুনিয়ায় হাজারো আছে, ওই দিন কেউ কেউ পরিচয় দেবে না, ওদিন আপনি আমাকে ছাড়বেন না। যার কাছে যে যা পাওনা তাকে পাইটু ভাই আদায় করে নেবেন। আমি মাওলানা নাসিরের কাছে যদি কেউ পাওনা থাকে, সেদিন আমাকে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না টান দিয়ে সাইড দিবি কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ জায়গা আছে না? আল্লাহু আকবার, জোরে কোন নাউজুবিল্লাহ। প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 100 পয়সায় 1 টাকা, কত পয়সা? 100 পয়সায় 1 টাকা। এ প্রতিবাদ মারিংম্যান যারা আছো, বিভিন্ন কায়দায় মানুষের হক মাইরা খাও, সাময়িক দুনিয়ায় অল্পক্ষণের জন্য আনন্দ
সৌজন্যে খাইতেছো, কিন্তু এর ঝাল আছে, হারামে আরাম নাই। দুনিয়ায় কিছুক্ষণের জন্য মজা পাইতেছো, দুনিয়ার শেষ পর্যন্ত তোমার মজার জবাব দিয়ে যাওয়া লাগবে। আর কিয়ামতের ময়দানে প্রত্যেক 2 পয়সা করে পড়তে 700 রাকাত নফল নামাজ, নফল নামাজ না থাকলে সুন্নত নামাজ কাটবে, সুন্নত না থাকলে ওয়াজিব ধরবে, ওয়াজিবে না কুলাইলে ফরজ ধরবে, নামাজে না কুলাইলে রোজা ধরবে, রোজায় না কুলাইলে অন্য যা আছে, এমন করে টানতে টানতে তোমার শূন্য হাতে তুমি খালি হাতে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য দুনিয়া থেকে সব পরিশোধ করে নাও। তোমার হিলে মুঝসে ইন্তেকাম বরোজে কিয়ামত নরকে ये काम खुदा पास मुझको अदालत ना हो बरोजे कियामत खजालत ना हो। কথা এসে গেছে, ফাঁকে একটু কয়ে যায়, একটু মনে রাখবেন। আপনারা যারা এখানে বসে আছেন, বিবাহ শাদী করেছেন, দুনিয়ায় যত পীড়িত থাকুক না কেন স্ত্রীর সাথে, আসরের মাঠে ওই পীড়িতে 5 পয়সার কাজ হবে না। স্ত্রী আপনাকে ফুলসিরাতের পর দাঁড়াইয়া আপনার থেকে দেন মোহরের দাবি আদায় করে ছাড়বে। আমাদের দেশে বিয়ে শাদী হয়, দেন মোহর লেখালেখি হয়। আপনাদের একই সিস্টেম, একই সিস্টেম সারা বাংলাদেশে একই সুন্নত চলতেছে। কথা বলেন না কেন? দেন মোহর খালি লেখে 3,30,000, 5,05,000 টাকা পরিশোধ করছেন কয় চাচা? মোটা লিখে দিচ্ছে। এই দেন মোহর পরিশোধ না করলে মহিলা আপনাকে কিয়ামতে পুলসিরাতের উপরে দাঁড়াইয়া প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রাকাত নামাজ আদায় করে দেবে। আপনি একদিক দেশ দিনে আরেকদিক দিয়ে মুখোমুখি, যানজট হয়ে গেছে পুলসিরাতের উপরে, যে জায়গায় সবাই ব্যস্ত রয়েছে, যে নিচে এলো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এরপর তাড়াতাড়ি সিট করে ওই পাশে যাই সাথীকালী ধরা বাসি, সবকিছু কমপ্লিট আছে, কিন্তু পুলসিরাতের মাঝখানে একটা জট লেগে গেছে। আল্লাহ বলবে ফেরেশতারা, এই জায়গা কি ঝামেলা হয়েছে? সত্যি কও না কেন জায়গাতে? কয় যে আল্লাহ এক বুড়ি এক বুড়োর ব্যারিকেড দিছে। কি কয় বুড়ি? কয় কি কয় যে বুড়ি বলে বুড়োর কাছে 35,000 টাকা পাবে, তা দিয়ে দাও বুড়োর দাও। হ্যাঁ বুড়ো, কোন বিজনেস দাও এখানে, কি খবর? কাজ আনা যাও যা, তো আমি তোমার স্ত্রী, দেন মোহরের টাকা দিছিলেন না দুনিয়া থেকে, তাড়াতাড়ি টাকা মেলাও। বুড়ো কয় টাকা কি করো? যা করি আমি টাকা মেলা। কোন তাই শুনবে না। এবার ওই জায়গা যানজট লাগিয়ে গেছে, কোন দিক সরে না। আল্লাহ বলবেন, ফেরেশতারা মহিলার ঝামেলা আগে মিটাও। আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহ কি দিয়ে মিটাবো? কয় বুড়োর আমলনামা থেকে নামাজ এই 2 পয়সার পরিবর্তে ইবাদত ট্রান্সফার করো, এখান থেকে বিকাশ করো, মহিলার আমলনামায় চলে যায়। সব কিছু পরিশোধ করার পরে দেখো বাকি আছে নাকি। যদি বাকি থাইকা যায়, তারপরে মহিলার আমলনামা থেকে গুনাহ বুড়োর আমলনামায় ঢুকবে। ও দোস্ত, মহিলা এই দিনা পরিশোধ কইরা নিয়া জান্নাতে চলিয়া যাইবে। দেন মোহর যারা পরিশোধ করো নাই, তারা ওই জায়গা কাইটা জাহান্নামের মধ্যে পড়িয়া যাবা। শোধ আছে? যদি না থাকে, কালকে যেই চাচির নামে 5 কাঠা জমি লিখে দেবেন। হয়তো ওগুলো মাপ হয়ে গেছিল বাসর রাত্রি। সুবহানাল্লাহ না? বাসর রাত্রি বলে মাপ হয়ে গেছে। কিভাবে মাপ হইল? বাসর রাত্রে 2 জন, ওই জায়গাতে আর কোন নাই, উন্ডাই তো 2 জন। কৌশল কে বলে শিখাইতেছে যে সেই রাত্রে যে মুখখান বেজার হয়ে মুখ পুলাই বসে রয়েছে। বলতে জিজ্ঞেস করতে, কি ব্যাপার? সারা জীবন করে সাধনা করে তোমার আমার বিয়ে হলো, তোমার বয়স 45, আমার বয়স 39, মোটে বিয়ে হয় না, কত হুজুর কাছে তাবিজ করতে একটা বিয়ে হয়েছে, তা তুমি খুশি যাচ্ছে এরকম মুখ পুলাই বসে রয়েছে। আর উনি ওই কৌশল আসছে যে এই কৌশল না লিবার কাছ থেকে দিনা মাফ করানো যাবে না। না, এত খুশি কোন জায়গাতে এসে নাসির যা কইলো তাতে তো সর্বনাশে 5 লাখ টাকার দিনা শোধ না হয়, তোমার কাছে যাই কি রে বুড়ি পাইতে দে, মহিলা পাইতে কলা খাইতে লাগ, কোনো টেনশন করা লাগবে না, চলে আসো, সব আম্মা বাদ, সব বাদ, সব বাদ। এরপরে উনি খুশি মনে যা করার করাকরি হলো, সামনের দিকে চলতে তালে থাকলো। কোনোদিন আর এই টাকা পরিশোধ করে নাই। ওই বাসর রাত্রের মাপ কোনো মাপই না, ওই রাত্রে ক্ষমা কোনো ক্ষমাই না। এই যে ক্ষমা না, এটা শুধু আমার কথা না, এটা দুনিয়ার সামাজিকতা মানবে না। কয় মাস পরে যদি বউডারে তালাক দিয়ে দেন, তখন সামাজিক বিচারে, কোর্ট কাছারির বিচারে এই দেন মোহরের টাকা আদায়ের কথা আসে কি আসে না? কথা বলেন। ওই সময় যদি আপনি ওই কথা উঠানো লাগবে না, ওটা আমাকে ওই রাত্রি মাপ হয়ে গেছে, তাহলে ওই মাপে তো মাপ হয়ে যাবে। হয়তো জ্ঞান মিলে কথা বাদ দাও, টাকা ভেলা আছে, ঠিক না? আর একটা টাইম বাবা মাপির জন্য বানাইছে। চাচা মারা যাওয়ার পরে এবার ভাতিজারা যায় চাচিরে বলে, চাচি আপনাদের দেন বছরের দায় দাবি কি মাপামাপি হয়ে গেছে। বুড়ি কথা কয় না, আর একদিন মুখ ফিরে বসে রয়েছে। এবার তাই কি চাচি কথা কয় না কেন? পেট ভুলে উঠতেছে, বড় তাই করো না, বসে এমনি ভালো না।
মরছে করোনায় পেট ফুলে উঠতেছে গরমকাল, তাড়াতাড়ি সাফ করেন। বুড়ি কথা কয় না, আর একদিন মুখ ফিরে এনেছে, বুঝা যায় মাফ করে নাই। কথা বলেন ঠিক না? বুঝা যায় মাফ করে নাই। এরপরে যে এবার বলতেছে থাকলো তোমার বারান্দায় পয়সা বলে হসপিটাল এই জায়গায় গন্ধ সুখ তুমি আমরা চলে যাইতেছি। বুড়ি এই সময় দায়িত্বে কথা থোকে ফুটিয়ে জীবনও সাথে পয়সা হাতে দেবে। এরকম আপনাদের এলাকার পরিবেশ আমি জানি না, আমাদের এলাকায় এরকমই বলে জীবনে একটা পয়সা হাতে দেয় নাই, শয়তান বুড়ো শয়তানের কলম যে মরা লাগে বিটেরা আমার নামে দলিল করে দিয়ে যাও, তাও দিল না। এখন পাঁচবে গল্পে বন্ধ হবে সেই ভয় দেখাচ্ছ তোমরা বউকে নিয়ে বুঝিয়ে। এর নাম মাফ করা না শোনা। আমার বাচ্চা যারা বিয়ে করছেন, ভাইরা যারা বিয়ে করছে শোনা, তাড়াতাড়ি চেষ্টা করো, ধীরে ধীরে স্ত্রীদের মহর পরিশোধ করো। রাস্তার গাড়ি ভাড়া দাও নাই, গাড়িতে বাকি দিয়েছো, কিয়ামতের পয়সা দাও নাই, বিভিন্ন কাজে হারাম খাইছো। সামনে আসতেছে নির্বাচন, না পেয়ে পারি না, নির্বাচনের সময় চেয়ারম্যানকে কাছ থেকে যারা ভোটের বিনিময়ে পয়সা খাইবা, ভোট দেওয়ার বিনিময়ে যারা পয়সা খাওয়া, এ পয়সা হারাম খাওয়া, এ পয়সা হারাম খাওয়া। ভোট বিক্রি করা টাকা শুয়োরের পায়খানার চাইতে হারাম, শুকরের পায়খানা খাওয়া যেমন হারাম, ভোট বিক্রি করা টাকা সেই রকম হারাম। কথা বলেন ঠিক না? স্বীকার করে না কেন? ভোট বিক্রি করে খাওয়া বাড়ি আছে মনে হয় ভাগে ভাগে। ভোট বিক্রি করা টাকা হারাম না হালাল? জোরসে বলেন আপনাদের স্বীকার করাইলাম কেন? কিয়ামতে কইতে পারবেন না মাওলানা নাসির মুফতি ফুরকান তারা ফাঁকা প্ল্যান ফায়ার মেরে গেছে, আমাদের এই কথাগুলো বলে নাই। আমাদের যদি জানাই দিত তাহলে আমরা অন্যায় করতাম না। ও দোস্ত কপাল পড়ছে দুনিয়ার, এমন করে দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবার জিবরিল আলাইহিস সালাম জানতে চাইছেন, ওগো নবী আপনি তো আরশে আজিমে গিয়েছিলেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে আসছেন, আপনাকে কি আল্লাহ পাক বলে দিয়েছেন কিয়ামতের তারিখটা কবে, কিয়ামতের ফয়সালা যা হবে হবে কিয়ামতের তারিখটা কবে? আল্লাহর নবী বললেন মান মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, এ ব্যাপারে তোমার চাইতে আমি জিবরাইল একটু বেশি জানি না। এবার জিবরাইল বলেন হুজুর তাহলে একটু বলেন মা কিবালাহা ইমারাতুহা, কিয়ামতের তারিখ কইতে পারবেন না, তবে কিয়ামতের পূর্বাভাস কি কিছু কইতে পারবেন? জিবরিল আলাইহিস সালামের প্রশ্নে নবী পাক জবাব দিলেন হ্যাঁ আমি তা কিছু কইতে পারবো। এক নম্বরে শুনে নাও, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আমার দিক তাকা যুবক, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের পূর্বাভাস, কিয়ামত আসবে, দুনিয়া ধ্বংস হবে, এর পূর্বাভাস হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা বান্দির বাচ্চা বড় বড় পদ দখল করতেছে। কথা বলেন, যখন দেখবা বান্দির বাচ্চা বড় বড় পদ দখল করতেছে, এক নম্বর তরজমা। দুই নম্বর, যখন দেখবা সন্তানরা মায়ের সাথে বান্দির আচরণ করে, সন্তানরা মায়ের সাথে বান্দির আচরণ করতেছে, বাড়ির কাজের মেয়ে বান্দিকে যেমন সব কাজে লাগায়, সন্তানরা বড় বড় পণ্ডিত হয়ে চাকরিজীবী হয়ে পয়সাওয়ালা হইয়া বউকে নিয়ে 4 তলা 5 তলার পর আরামসে ঘুমাবে, আর মাকে বানাবে বাড়ির কাজের মেয়ে, রান্না বান্না করবে মা, খেতা বাড়ি ধরবে মা, বিছান পাটি সাফ করবে মা, ওই দাতাল দিয়ে দুইটা বিছানের থেকে উঠে যাওয়ার পরে আবার ওই বিছানটা গুছাই ভাজাই রাখবে তাও মা, থালা বাটি পরিষ্কার করবে মা, ওদের কাপড় চুপড়ি ধোবে মা, বাড়ির সব কাম করবে মা, আর উনি রাজধানী নিয়ে আকাশে উঠা ঘুমাবে। এমন পরিস্থিতি যখন দেখবা যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, সন্তানের মায়ের সাথে বান্দির আচরণ করে, আবার বান্দির বাচ্চাগুলো বড় বড় পদ দখল করবে, তখন বুঝবা যে দুনিয়ার 12টা বাজে গেছে। কারণ দুনিয়ার পরিচালক হবে কেমন মানুষ আমি আল্লাহ পাক আগে থেকে সেট করে রেখেছি। এই দুনিয়াটা আল্লাহ মানুষ বানাইছে রাজনীতির জন্য। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়া পরিচালনার দায়িত্ব আমার। আমি আল্লাহ জমিনে যে দুনিয়া চালাবো না, আমার পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট আর খলিফা বানাই দিয়েছে আদম জাতিকে, এরা দুনিয়া চালাবে। এবার এই আদম জাতির মধ্যে আবার ওরা পায় না পাওয়া, তখন পাওয়া কিন্তু তারা জাত এর উপর মর্যাদা দিয়েছি। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে বানাইছেন এই জাতির প্রেসিডেন্ট হিসেবে। 1 নম্বর প্রেসিডেন্ট আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কি না? 1 নম্বর প্রেসিডেন্ট আদম আলাইহিস সালাম। এই দোস্ত, উনি কি সাধারণ পাবলিক না আলেম? সাক্ষী দেন, আদম আলাইহিস সালাম সাধারণ পাবলিক না আলেম? উনি কলেজের ছাত্র না, উনি কি বলা হয় যোগ্য বিজ্ঞান আলেম? উনি আলেম, উনি
জিবরাইল মিকাইল ফেরেশতাদের চাইতে বহুত বড় আলেম। আল্লাহ সর্বপ্রথম প্রেসিডেন্ট বানাইছে আদম আলাইহিস সালাম, এরপরে শীস আলাইহিস সালাম, এরপরে মাহমুদ আলাইহিস সালাম, এরপরে ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম, এরপরে প্রেসিডেন্ট ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে প্রেসিডেন্ট ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আবু বকর, ওমর, উসমান, আলী, এমন করে খলিফাতুল মুসলিমিনরা আল্লাহ পাক এই মানুষের মাধ্যমে যোগ্য মানুষের মাধ্যমে দুনিয়া চালাইবে। দুনিয়া নামের গাড়িটা স্টারিং ধরবে, তারা সুন্দর করে চালাই নেবে। যখন এই জাতীয় মানুষগুলো বাদ চলিয়া যাইবে, আদমিয়া বংশধরদের মুলকে খুদা করবে রে সদরে নাশিন সরসে গালো জাগ জাগান কুরকাশি ইজ্জতে দানা গুজাশতো নওবতে না দারসি কবকা গোমা দার গুজাশতো জাগ জাগান কুরকাশি জাগ হাজা গাগেরে তো বুলবুলা হয়রা পরি সহবতে আদেল গুজাশতো দৌরে বি আদেল রসিদ। পরবর্তী জামানায় আস্তে আস্তে এমন দেখবে, এমন একটা পরিস্থিতি হবে, একদিকে প্রার্থী হয়েছে প্রিন্সিপাল সাহেব, কলেজের প্রিন্সিপাল চেয়ারম্যান প্রার্থী, অপরদিকে একমাত্র মূর্খ দাঁড়ায় গেছে, প্রিন্সিপাল সাহেব ভোট পাবে না, হাই স্কুলে হেডমাস্টার প্রার্থী, অপরদিকে আরেক গাঁজাখোর দাঁড়াইছে, হেডমাস্টার ভোট পাবে না, ভোট পাবে যে সব গাঁজাখোর, জোরে বলেন ঠিক না? মত্তর গাঁজাখোর, হিরোইন করে আবাখোর পাল্টি, দুর্নীতিবাজ, ফাঁকিবাজ, চোর, চুরি, ডাকাতি, লুচ্ছমি করে বেড়াইছে। এই মানুষগুলো যখন পদমর্যাদা বড় বড় পদ দখল করবে, তখন বুঝবা দুনিয়ার 12টা বেজে গেছে। আনতালি জালামাতু রাব্বাতাহা, বাস্তবে এমন দেখা যাচ্ছে কি যাচ্ছে না? একজন আল্লাহওয়ালা দিনদার পরহেজগার হক্কানি আলেম যদি প্রাপ্তি হয়, সে পয়সা দিতে পারে না, ভোট কিনতে পারে না, তাহলে কেউ ভোট দেয় না, জোরে বলেন ঠিক না? যারা বোতল খাইতে পারে ভোট তারা পায়, কথা না? আর মাথাও বোতল, খায়ও বোতল, ওর নামও বোতল। বোতল বাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। স্লোগান দেয় না? এ ভাই মহানা ছাত্র বোতল খাইতে পারে না, প্রিন্সিপাল স্যার বোতল খাইতে পারে না, হেডমাস্টার বোতল খাইতে পারে না। বোতল পার্টি আছে আপনাদের দিকে? আছে নাকি? আছে নাকি আমি জানি না, আমাদের দিকে খুব আছে। আমাদের দিকে পাটগুলো তো পাটের ক্ষেত খুব, মাঝে মধ্যে আমি পাট ক্ষেতের মধ্যে যাই, ঘাস কাটতে না, আমার কান গেছে তার জন্য ঘাস কাটতে যাই, দেখি এক জায়গা খালি ঘষা ভাব, সমান কিছু ছোট ছোট বোতল ফেলানো, সিগারেটের কাপ, 2-3টে কাপ হয়ে দেখুন যে ওর মধ্যে সিগারেট নেয়। তো মাঠের কিসেরকে কইলাম যে এই জায়গায় সমান ঘষা ভাব কেন, কারা ঘষা কয়টা বলে বুঝবেন না। আমি তো কোরআন বুঝি, হাদিস বুঝি, ফিকহ বুঝি, কতটা বুঝি, এই যে ভাষা জায়গা আমি বুঝবো না, এই জায়গা ঘষা হলো কেন তা আমি বুঝবো না। আর এই যে বোতল খায়, টপ গন্ধ খায়, মাল খায়, আমি কারা খায়, তারা তালারাই ফেলেছি, ওরা মাল খায়। কথা বল ঠিক না? এই বোতল পার্টি তারা নির্বাচিত হয়ে যাবে, সমাজের ভালো মানুষগুলো স্থান পাবে না, যাদের তারা সমাজের কাজ হবে স্থান পাবে না। আমার বিশ্বাস আপনাদের এলাকায় এমন যোগ্য মানুষকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের মাধ্যমে আল্লাহর রহমতে দেশের উন্নতি অগ্রগতি চলতেছে। কথা বলেন ঠিক? সত্যি মিথ্যা আপনারা জানেন, আমি ভোট দিয়ে গেলাম। আনতালি দালামাতু রাব্বাতাহা, কিয়ামতের আলামতের একটা আনতালি দালামাতু রাব্বাতাহা। 2 নম্বরে ওয়া আনতাল হুফাতাল উরাতাল হালাতা রিয়াশা তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন দেখবে এক শ্রেণীর মানুষ এমন গরিব, হুফাতাল উরাতাল হালাতা রিয়াশা, হুফাত মানে খালিফা, উরাত মানে বস্ত্রহীন, আলা মানে ক্ষুধার্ত, রিয়াশা মানে ভালো যোগ্যতা না থাকার কারণে ভালো কোনো চাকরি বাকরি পাই নাই। এই সমস্ত নিম্ন মানের মানুষ যারা ছাগল গরু রাখালি করে বেড়াইছে, হঠাৎ করে আঙ্গুল ফুলের কলা গাছ, এই মানুষগুলো ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বাড়ি 4টে ভাঙতা ভাত চেয়ে বেড়াইছে। এইরকম অসহায় দুর্বল গরিব মানুষগুলো হঠাৎ আঙ্গুল ফুলের কলা গাছ, এরা কি করে বিশাল পয়সার মালিক হয়ে যায়। একটা কাঠ পাইলে আমেরিকা চলে যায়, কাঠ পাইলে ব্যক্তি বলা হয়, টিকিটে আমি জাপান চলিয়া যায়, মোটা টাকা ইনকাম করে। এই পয়সা করির গরমে এখন তারা এসে বাংলাদেশে এসে কি করে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং এর পাল্লা দেয়। চেয়ারম্যানটা কয়তলা, আব্বা একটু শুনছেন নাকি? 3 তলা, তাহলে আমাকে হবে 4 তলা, অমুকেরটা কয়তলা, 5 তলা, আমাদেরটা হবে 6 তলা, ওদের কয়টা গাড়ি, 5টা গাড়ি, আমাদের হবে 6টা গাড়ি। এমন করে দুনিয়ার সব জায়গা পাল্লা চলতে থাকবে। দুনিয়া নিয়ে তাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং এর উচ্চতা নিয়ে পাল্লা দিয়ে চলবে। ইবাদতের মধ্যে কোনো পাল্লা চলবে না, ইবাদত নিয়ে কোনো পাল্লা প্রতিযোগিতা চলবে না। এই কথা বলবে না যে অমুকে শুধু 5
ওয়াক্ত নামাজ পড়ে আমি ইশরাকের নামাজও পড়বো, সে ইশরাক পড়ে আমি তাহাজ্জুদও পড়বো, সে তাহাজ্জুদ পড়ে আমি চাষের নামাজও পড়বো, সে শুধু নামাজ পড়ে তিলাওয়াত করে না আমি ফজর বাদ তিলাওয়াত করবো, সে শুধু ফজর বাদ তিলাওয়াত করে আমি রাত্রেও তিলাওয়াত করবো। ওর একটা ছেলে মাদ্রাসায় পড়ে আমার দুইটা পড়বে, ওর ছেলেরা জেনারেল পড়ে আমার ছেলেটা আমার ছেলে মাদ্রাসায় পড়বে, ওর ছেলে একটা আলেম হয়েছে আমার তিনটে ছেলে আলেম হবে, ওই এক চিল্লা দেশে আমি 3 চিল্লা দেবো, ওই 1000 টাকা মাদ্রাসায় দেশে আমি 5000 টাকা মাদ্রাসায় দেবো, ওই 1 লাখ টাকা দেশে আমি 5 লাখ টাকা দেবো। এমন করে কোনো পাল্লা প্রতিযোগিতা ইবাদতের মধ্যে থাকবে না, পাল্লা প্রতিযোগিতা চলবে সব দুনিয়া নিয়া। আল্লাহ নবী বলেন যখন তোমরা দুনিয়ায় এমন দেখবে তখন বুঝবা যে দুনিয়ার 12টা বেজে গেছে, দুনিয়া বেশিক্ষণ থাকবে না, এমন তো অতি সন্নিকটে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী যা বলছে সবগুলো চলছে কি চলছে না? হ্যাঁ, আমাদের ছেলে কোন জায়গা পড়ে এই তো বাড়ির কাছে কে দিতে পারে, আমারটা পড়বে চুপনগর, ওরটা পড়ে কোন জায়গায় খুলনায়, আমারটা পড়বে ঢাকা, ওরটা কি পড়ে ওটা বাংলা মিডিয়াম, আর আমারটা পড়ে ইংলিশ মিডিয়ামে পড়বে, ওরটা দেশে পড়ে আমারটা কি সিঙ্গাপুর পড়ে, ওরটা পড়বে আমারটা সিঙ্গাপুর, ওরটা সিঙ্গাপুর পড়ে আমারটা পড়বে লন্ডনে। এমন করে পাল্লা চলবে জেনারেল, দুনিয়া নিয়ে পাল্লা চলবে। মুসলমান ইবাদতের মধ্যে পাল্লা 1500 বছর আগে বিশ্ব নবী যা বলছে রন্ধে রন্ধে মিলতেছে কিনা কথা বলেন, সব জায়গা মিলে যাচ্ছে। এবার আল্লাহ নবী বলেন হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, বিবেচনা দিয়েছে, সব কিছু দিয়েছে। এই বিবেক বিবেচনারে তুমি যেমন দুনিয়ার দিকে লাগাইতেছো তার চাইতে বেশি লাগানো দরকার তোমার আখিরাতের দিকে। কারণ আমার হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, দুনিয়ার জিন্দেগি অতি সামান্য অল্পক্ষণ, এখন আছে একটু পরে নাও থাকতে পারি। কত বড় বড় দামি মানুষ চলে গেল, এগুলো কোনোভাবে ঠেকায় রাখা গেল না। কোটি কোটি টাকার মালিক দোস্ত টাকা পয়সা ফেলায় রেখে চলে গেছে। এই করোনা নামক বদনামে, করোনা নামক বদনামে কত মন্ত্রীও চলে গেছে, শিল্পপতি কোটি কোটি টাকার মালিক সব চলে যাইতেছে চোখের সামনে। বাংলাদেশের বিশেষ এক গ্রুপের বহুত বড় লোক একজন, উনি বলেছিলেন মারার আগে করোনা ইন্তেকাল করেছে, নাম বলবো না, উনি বলেছিলেন 3 জন ডাক্তার আনছে বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে একজন বড় ডাক্তার, নিজের টাকা দিয়ে চায়না থেকে একজন ডাক্তার, সিঙ্গাপুর থেকে একজন ডাক্তার, 3 ডাক্তার 3 কোনাকে মাঝখানে বই রাখা বসে গবেষণা চালাইতেছে, ডাক্তারদের সাথে কন্টাক্ট হয়ে গেছে। তোমরা যদি আমারে বাঁচাইতে পারো তাহলে আমার টোটাল সম্পদের অর্ধেক দিয়ে দেব। ডাক্তাররা সামনের পর বলে স্যার বাঁচবেন কোনো ভয় নাই, বেঁচে যাবেন কোনো ভয় নাই। আমাদের যে ডাক্তাররা কোনো মতো সম্ভব না, ওনার কাম সারা, ওনার হাত লাভ সব কে বেলাইতেছে, কিচ্ছুই নাই, চলিয়াই যাই লাগলো। যার সময় বলে মনে ভাবতাম দুনিয়া বুঝি শান্তি টাকা পয়সার ভিতরে, কিন্তু টাকা পয়সা আমারে বাঁচাইতে পারে না। আগে থেকে জানলে সবই আল্লাহর রাস্তায় সবটা করে দিয়ে যাইতাম। দোস্তরে এমন সময় বুঝ আসে যে সময় বুঝলে কোনো কাম হয় না, ঠিক না? ওই সময় আফসোস করে রব্বানা আফসারনা ফারজিনা নামান সালিহান ইন্না মুমিনুন। রব্বুল আলামিন এতদিন বুঝি নাই, এখন বুঝছি, তুমি আমার একটা আর একটু হায়াত দাও, সময় দাও। আল্লাহ বলবেন কাল্লা, আর সময় দেওয়া হবে না, যথেষ্ট সময় পেয়েছিলে, তুমি কেন কাজে লাগাও নাই? তুমি কি জানো না ও বান্দা, দুনিয়ায় আখিরাতি হলো লম্বা টাইম, দুনিয়া অতি অল্প সময়। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। অল্পক্ষণের দুনিয়া, যেখানে থাকবো ততটুক, সেখানের জন্য করব ততটুক। আর শুধু যেহেতু দুনিয়ায় থাকবো অল্প সময়, এর জন্য করব অল্পক্ষণ। আর আখিরাতে থাকবো অনাদি অনন্তকাল, সেকালের কোনো শেষ নাই। যা কিছু করার পরকালের জন্য বেশি টাইম প্রয়োগ করা, ব্যবহার করা, এইটাই হলো জ্ঞানের পরিচয়, ঠিক না? কিন্তু আমরা করি কতটুকু? আল্লাহ পাক নিজে আফসোস করে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই যুবক, আমার দিক তাকাও, পাগলামি করে না, মস্তানি করে না, সব পাগলাকে সোজা করে দিয়েছে একে ধাক্কায়, এক করোনার ধাক্কায়। কথা বলেন ঠিক কি ঠিক না? সবাই ভীত সন্ত্রস্ত, সারা দুনিয়া প্রযুক্তির শীর্ষে যারা, তারাই কম্পিত। লক্ষ লক্ষ মানুষ মারা গেল, লক্ষ লক্ষ মানুষ চলে গেল। আল্লাহ পাক আমারে আপনারে বাঁচায় রাখছে, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। অল্প একটু সময় কাজে লাগাইতে হবে, রাজি আছেন না ইনশাআল্লাহ? অল্প সময়, সময় কম কামাই বেশি। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, সময় কম কামাই বেশি। আমাদের জন্য যে ব্যবস্থা অন্য করণীয় উম্মতের জন্য সেই ব্যবস্থা না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদ নাসারা মুসলমান এই তিন দলের 3 জনের নিয়ে আল্লাহ পাক বিচার কি বলবেন, প্রতিদান দিবেন। ইহুদিদেরকে ডেকে বলবে যে তোমরা কি পরিমাণ পরিশ্রম করছো? আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত পরিশ্রম করছি, তোমার বিনিময় হলো 1 টাকা।
তুমি আমি নাসারা, তুমি কোন পর্যন্ত করছো? আমি জোহর থেকে দুপুর থেকে আসর পর্যন্ত পরিশ্রম করছি। তোমার কত? তোমার বিনিময় 1 টাকা। এই সকাল থেকে দুপুর পর্যন্ত পরিশ্রম করছে ইহুদি, তাদের বিনিময় 1 টাকা। জোহর থেকে আসর পর্যন্ত আরেকটা লম্বা টাইম পরিশ্রম করছে নাসারা, তাদের বেতন 1 টাকা। আর আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প টাইম পরিশ্রম করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমার বেতন 2 টাকা। যেরকম সুবহানাল্লাহ। এখন তারা বলবে যে আল্লাহ, আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত পরিশ্রম লম্বা টাইম করলাম, জোহর থেকে আসর পর্যন্ত লম্বা টাইম করলাম, তা আমাদের প্রতিদান কম আর অল্প সময়ের ভিতরে এত বেশি পাবে কেন? আল্লাহ বলবেন যে তোমাদের সাথে কি বেইনসাফি করছি, তোমাদের যা পাওনা তা কি তোমাদেরকে দিয়েছি? বলে তা তো দেশের, কিন্তু ওদের ফজিলত বেশি কেন? ওদের ফজিলতের কারণ হলো ওরা ফজিলতওয়ালা নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে ওদের এই পার্সোনালিটিতে ওদের আমল কম, সময় কম, কামাই বেশি, অল্প ইবাদতে বেশি নেকি। মসজিদে যে তারা যদি জামাতে নামাজ পড়ে, পুরুষরা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে, তাহলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। নামাজ পড়বেন কোথায় বলেন তো? জোরে বলেন কোথায়? মসজিদে। নামাজ পড়বেন কোথায়? মসজিদে। একটু মুখে বলেন না মসজিদে। কেন পড়বেন? মসজিদে নামাজ এজন্যই পড়বেন, আমি চেহারা দিকে টের পাইতেছি 99% পাবলিক এখানে যারা বসা আছেন মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের সূরা কিরাত 100% গলদ। চ্যালেঞ্জ করে বলবো, মাদ্রাসায় যদি আলেমদের কাছ থেকে মস্ত করে না পড়ে থাকেন, আপনার সূরা কিরাত গলদ। আর নামাজ ভাঙার কারণ কয়টি একটু জানা আছে? একটু ধরে বলেন। নামাজ ভাঙার কারণ কয়টি? না জানা থাকলে পোলাপানের কাছে বক্তব্যের নুরানি পোলাপানদের কাছে শুনে থাকেন। নামাজ ভাঙার কারণ 19টি। জোর হলো না কয়টি? 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ কিরাত পড়লে নামাজ হয়ই না। আর আপনি যে কিরাত পড়ছেন, আপনার কিরাতটা আমি প্র্যাকটিক্যালি শুনিয়ে দিতে পারি। যেদিন থেকে একটা দাঁড়িয়েছে সেই সময় থেকে ইমামতি করি। গরিব বাপের পোলা ছিলাম, বাপে পয়সা দিতে পারতো না, ইমামতি করে পয়সা দিয়ে মাদ্রাসা শুনিয়ে দিকে শেষ পর্যন্ত আল্লাহ সাথে বুঝতে চাচ্ছি। এই জন্য মুসল্লিদের অবস্থা জানি, দেখতে শুনতে বিশাল, একেবারে 33 সেগুনের জামার টাকায় দিনের খেতে যে ভাগ দিয়ে একটা বান্দা, উনি ভাব ভঙ্গির অভাব নাই, মেহেদি লাগায় দাড়িতে লাল করে ফেলাইছে, সারা বছর ঘাড়ে যায় না, বগলে দস্তারখান, হাতে কোড়া লাঠি, তাতে আরাকাতে তসবিহ, কানের মধ্যে মেসক, দাড়ির মধ্যে খিলেন বুঝা, উনি ভাব ভঙ্গি, মোটামুটি বিড়ি কাটি গিয়ে দস্তারখানা দিছে খায়। এদিকে বাহ্যিক ভাব সব ঠিক আছে, কিন্তু সূরা কিরাতের ব্যাপারে আলহামদুলিল্লাহ পড়তে গেলে সাজাদা পড়ে, ফেরেশতারা মুখ বলে সূরা কিরাতের মাঝে দিয়ে হেঁটে চলে যায়। বলছে কি এদিক দেখান, পড়া দরকার ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কেবলমাত্র কার? প্রশংসা আল্লাহ। কিন্তু আপনি বলছেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ছেঁড়া তেনা ঝুলি খেতা পুরন তেনা নেকড়া সব আল্লাহর জন্য। আল্লাহ পায় তোরে টাকা দিছি, তাই যে তুই 7,000 10,000 20,000 টাকা দামের কাপড় দিয়ে জামা বানাইয়া দামি দামি কাপড় তুই পরিস, আর আমার জন্য ছেঁড়া খেতা নিয়েছি। সূরা ফাতিহার ভিতরে এই গেল, আপনি বলেছেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লা রে কালিফ টাইনে পড়লে তরজমা হয়, আল্লাহ বলতেছেন বলে দাও হে হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফের সম্প্রদায়, তোমরা জেনে নাও লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা করো আমি করিও নাই, কোনোদিন সামনেও করিব না। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আপনি বলছেন কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লা রে টানেন নাই, লা আ'বুদু লা রে